বাজারে শীতের সবজির সরবরাহ বাড়লেও দাম তেমন কমেনি। সেই সাথে তেলের নতুন দাম ঘোষণার পরও বাজারে তেলের সরবরাহ কম। নিত্যপণ্যের দামের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। এমন কোনো নিত্যপণ্য নেই যার দামে স্বস্তি আছে। শীতের সবজির সরবরাহ থাকলেও দাম তেমন কমেনি। এদিকে সয়াবিন তেলের নতুন দাম ঘোষণার পরও তেল পাওয়া যাচ্ছে না। এছাড়া আলু, পেঁয়াজ, আদার দামও রয়েছে আগের মতোই। চট্টগ্রামের বাজারের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, আজ বাজারে কোন পণ্যের দাম কেমন দেখছেন এবং বাড়তি দাম কোন কোন পণ্যের আছে? শীতের সবজির সরবরাহ এবং দামের বিষয়ে জানাবেন। শাওন, বাজারে সবজির সরবরাহটা ভালো, এই কারণে দাম কিছুটা কম। তবে মাছের সরবরাহটা আসলে কম দেখছি আমরা। তো যে কারণে চট্টগ্রামের বাজারে মাছের যে দাম সেটা একটু বাড়তি। এর মধ্যে ধরেন যেহেতু এখন শীতকালীন যে সবজি তার সরবরাহটা আমরা দেখছি যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বেশ বেড়েছে। এই কারণে গত সপ্তাহে যে সবজিটার দাম ছিল 60 টাকা, সেটা এখন 40 টাকা। এভাবে করে প্রতিটা সবজির দামই কিন্তু 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে, ফুলকপি, বাঁধাকপি, লাউ, শিম এগুলোর ক্ষেত্রে। তবে এখানে আলুর দামটা আমরা কিছুটা বাড়তি দেখছি, যেটি ইন্ডিয়ান আলু, সেটি বিক্রি হচ্ছে 120 টাকা। আর এর বাইরে যেটি দেশি আলু পুরনো, সেটি বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা। অর্থাৎ এই আলুর দামটা আমরা দেখছি গত সপ্তাহ 70 থেকে 75 টাকা ছিল, এবারও কিন্তু 5 টাকা বেড়েছে। অনেক জায়গায় 75 থেকে 80 টাকায় আসলে বিক্রি হচ্ছে। আর এর বাইরে অন্যান্য যে সবজিগুলো, সেই সবজিগুলোর দাম তুলনামূলক কমতে শুরু করেছে। এবং বিক্রেতারা বলছেন যেহেতু শীতকালীন যে সবজির সরবরাহটা বাড়তে হওয়ার কারণে এটির দাম কমছে এবং সামনে হয়তো আরো কমবে। তবে মাছের বাজারে আমরা দেখছি যে বেশ কিছুদিন ধরে মাছের দামটা আসলে বাড়তি, বিশেষ করে সামুদ্রিক মাছ। এবং এখানে বিক্রেতারা বলছেন যে যেহেতু এখন শীতকালের জন্য সাগরে এখন যেতে পারছেন কম, তার কারণে সামুদ্রিক মাছের সরবরাহটা যেহেতু কম, এই কারণে সামুদ্রিক মাছের পাশাপাশি মিঠা পানির মাছের দামটাও দেখছি আমরা চড়া। অর্থাৎ প্রতি কেজিতে আসলে 50-60 টাকা, অনেক ক্ষেত্রে 100 টাকাও আসলে মাছের দাম বেড়েছে, বিশেষ করে মিঠা পানির। আর এখানে অপরিবর্তিত আছে ডিমের দাম। ডিম গত সপ্তাহের মতো 140 টাকা বিক্রি হচ্ছে ডজন। আর মুরগির দাম যেটি, সেটা হচ্ছে ব্রয়লার মুরগি 180 টাকা, যেটি গত সপ্তাহে ছিল। কমেছে সোনালী মুরগি, যেটি গত সপ্তাহে ছিল 320 টাকা, সেটি এখন 290 থেকে 300 টাকা। আর এর বাইরে দাম বেড়েছে দেশি মুরগি, যেটি গত সপ্তাহে ছিল 550, সেটি এখন 580। তবে এখানে এর বাইরে যদি পেঁয়াজ, রসুন, আদা এবং তেলের কথা বলি, পেঁয়াজের দাম কমেছে 10 টাকা, যেটি গত সপ্তাহে 100 টাকা ছিল, এখন 90 টাকা বিক্রি হচ্ছে। এবং আদা, রসুন বিক্রি হচ্ছে গত সপ্তাহের মতো 210 থেকে 180 টাকা করে বিক্রি হচ্ছে আদা, এবং রসুন বিক্রি হচ্ছে 210 টাকা। তবে তেলের ক্ষেত্রে যেটি বলছে যে সয়াবিন তেল যেটি, সেটি নতুন করে দাম বেড়েছে প্রতি লিটারে 8 টাকা। কিন্তু দাম বাড়ার পরও আমরা দেখছি গত 2-3 সপ্তাহ ধরে সরবরাহ কম থাকার কারণে বাজারে এটা ঘাটতি ছিল। কিন্তু বিক্রেতারা বলছে দাম বেড়ে গেছে, কিন্তু তারপরেও কিন্তু সরবরাহটা আসলে বাড়েনি। এবং এইখানে আমরা যারা তেল সরবরাহ করছে তারা কিন্তু শুধু তেল না, তেলের সাথে অন্যান্য সামগ্রী তারা দিচ্ছে। বিশেষ করে তারা যদি 1 কার্টন যদি তেল নেয়, সেই ক্ষেত্রে তাদেরকে চাল, ডাল, আটা, ময়দা, সুজি এইসব জিনিসও কিনতে বাধ্য করে, এবং বলছে যে এইসব জিনিস না কিনলে পরে সেই ক্ষেত্রে তারা তেলটা পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে তাদের যেটা হয় যে যেসব আইটেম গুলো মানে কম চলে, সেগুলো যখন তাদের নিতে হয়, তারা আসলে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তারা বলছেন যে সরবরাহটা বাড়লে পরে তাহলে তাদেরকে এই মানে তার সাথে যে পণ্যগুলো সেগুলো আসলে আর কিনতে হয় না। ইতিমধ্যে আমরা জেনেছি যে গত সপ্তাহে 4টি জাহাজ এসেছে অপরিশোধিত সয়াবিন তেল নিয়ে, প্রায় 52,000 টন ব্রাজিল এবং আর্জেন্টিনা থেকে সেই তেল চট্টগ্রাম বন্দরে এসেছে, এবং সেই তেল খালাস হচ্ছে। তো সেই তেল আসলে শোধন হয়ে আসতে কিছু সময় লাগতে পারে। তো এই ক্ষেত্রে হয়তো সামনের সপ্তাহের মধ্যেই বাজারে যে তেলের ঘাটতি, সেই তেলের ঘাটতিটা হয়তো পূরণ হবে। তো তখন হয়তো বাজারে যে স্বাভাবিক যে তেলের সরবরাহ, সেটা আসলে পাওয়া যাবে। তো সামগ্রিকভাবে এখানে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে এখন যেহেতু বিভিন্ন পণ্যের সরবরাহ বাড়ছে, বিশেষ করে শীতকালের সবজি, সেটির দামটা কমেছে। তবে মাছের দামটা নিয়ে তাদের কিছুটা অভিযোগ আছে। আর এর বাইরে তেলের যে বিষয়টা, তারাও কিন্তু বলছেন, যারা ক্রেতা তারা বলছেন যে এটি আসলে পাওয়া যাচ্ছে না। ফলে তারা বলছেন যে আসলে সরকারের একটা মনিটরিং থাকা দরকার, সেটি আসলে বাজারের ক্ষেত্রে। এবং সেটি শুধুমাত্র খুচরা পর্যায়ে নয়, সেটি পাইকারি এবং উৎপাদন পর্যায়ে যদি এই মনিটরিং বিষয়টা যদি জোরদার থাকে, তাহলে তাহলে দামটা প্রভাবটা। নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আপনি খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবারও ফিরবো আপনার কাছে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন চট্টগ্রামের বাজারের খবর নিয়ে সহকর্মী রাজীব বড়ুয়া। রাজধানীর বাজারের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, আজ বাজারে কোন নিত্যপণ্যের দাম কেমন, বাড়তি কোন কোন পণ্যের দাম আজকে দেখছেন, এবং শীতের সবজির সরবরাহ আর দামের বিষয়েও জানাবেন।
আপনি ঠিকই বলেছেন যে এই মুহূর্তে বাজারে কিন্তু নতুন সবজি এলেও যে হারে আমরা গেল বছরগুলোতে দেখেছি যে শীতের যে সবজির দামটা কমেছে, এবার কিন্তু একটু ব্যতিক্রম দেখছি। এখনো কিন্তু সেভাবে দামটা কমেনি। তারপরও এখানকার যারা ক্রেতা বিক্রেতা আছে, যারা যেসব ক্রেতা প্রতিদিনই বাজার করেন এবং বিক্রেতারা বিক্রি করেন, তারা বলছে যে গেল সপ্তাহ থেকে প্রতি নতুন সবজিতে প্রতি কেজিতে 10 থেকে 15 টাকা করে কমেছে। আমি যদি আপনাকে একটু বলি যে দেখেন এখানে যে নানান পদের শীতকালীন যে নতুন সবজি আছে সেটি কিন্তু দোকানিরা এখানে সাজিয়ে বসেছে। এখানে যদি আমি আপনাকে বলি যে শীতকালীন যে সবজির মধ্যে রয়েছে যেমন টমেটো, এখনো প্রতি কেজি কিন্তু বিক্রি হচ্ছে 120 থেকে 140 টাকা টমেটোর ধরন ভেদে। শিম, যে 2 থেকে 3 ধরনের যে শিম আছে সেই শিমের কেজিও আমরা দেখছি যে 50 থেকে 70 টাকা রয়েছে। এবং বেগুন যেটা রয়েছে, বেগুন কিন্তু আমরা দেখছি যে এখনো কিন্তু বিক্রি হচ্ছে প্রতি কেজি 80 টাকা, যেটা গোল বড় বেগুনটা। পেঁপে 30 টাকা, গাজরও 40-50 টাকা, এবং ফুলকপি এবং বাঁধাকপি যেগুলো আসলে শীতকালীন আমরা সবজি বলে থাকি প্রধানত, সেই ছোট সাইজের ছোট আকারের যে ফুলকপিগুলো আছে সেটা 25 থেকে 30 টাকা কেজি। মাঝারি এবং একটু বড় সাইজের যে ফুলকপিগুলো সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা। বাঁধাকপিও সেই ধরনের, যে মাঝারি আকৃতির যে বাঁধাকপিগুলো সেগুলো বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকার মধ্যে প্রতি পিস, এবং ছোট সাইজের বা আকারের যে বাঁধাকপিটা আছে সেটাও কিন্তু আমরা দেখছি 25 থেকে 30 টাকা বিক্রি হচ্ছে। এবং যেটা সবচেয়ে বেশি মানুষের মধ্যে আসলে প্রভাব ফেলেছে বা একটু বিপদে ফেলেছে নিম্ন আয়ের মানুষ যারা আছে, আপনাকে যদি বলি যে আলু, পেঁয়াজ এবং চাল, এই পণ্যগুলোর দাম কিন্তু এখনো অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ আলু কিন্তু উঠে, নতুন আলু কিন্তু বাজারে এসছে, তারপরে কিন্তু আমরা দেখছি আলুর দাম কিন্তু এখনো চড়া রয়েছে। আলুর নতুন আলু, পুরাতন আলু ধরন ভেদে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 80 থেকে 150 টাকার মধ্যে কেজিতে থাকছে ডলার। অর্থাৎ বেশিরভাগ পণ্যের দামই এখন পর্যন্ত বাড়তি বাজারে, যেটি আপনার কথা থেকে বোঝা যাচ্ছে। আপনি খবর রাখতে থাকুন, নিশ্চয়ই পরে ফিরবো আবারও আপনার কাছে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রাজধানীর বাজারের খবরাখবর নিয়ে সহকর্মী মেহেদী হাসান।